আমরা হচ্ছে অ্যাডসেন্স আরবিটেজ ব্লগিং এটার আমরা একটা ফ্রি সেশন নিব। এই সেশনটা ভ্যালু আমরা ভ্যালু করছি $499, কিন্তু এটা টোটাল ফ্রি অফ কস্টে আপনাদের জন্য আমি টানা 3 ঘন্টার একটা ফ্রি সেশন নেব। এটার ডেট টাইম আমি বলে দিচ্ছি। এটার ডেট টাইম হবে ফ্রি সেশন, কিন্তু এখানে একটা শর্ত আছে। এটা হচ্ছে প্রথম 100 জনের জন্য ফ্রি, টোটালি ফ্রি। কিন্তু আপনি যদি প্রথম আমাদের একটা আমরা রেজিস্ট্রেশন লিংক দিব, এই লিংক ওপেন করার পর থেকে আমাদের 100 জন হয়ে গেলে আমরা তখন আর, যেহেতু আমাদের পেড সেশনে আমরা 100 জনের জুম মিটিংয়ে আমরা সর্বোচ্চ 100 জন আমরা দিতে পারবো। এর বাইরে যদি আপনি হয়ে পড়ে যান, আপনি 100 জনের পরে যদি জয়েন করেন, তাহলে আপনাকে এই $499 পেইড করে আপনাকে সেশনটা করতে হবে। এবং ওই সেশনের যে ভ্যালু, ওই সেশনটা কিন্তু কোনো লাইভে দেওয়া হবে না, কোনো লাইভে আপনারা পাবেন না, কোনো ইউটিউবে পাবেন না, কোনো রেকর্ডিং পাবেন না, কিচ্ছু পাবেন না। কিন্তু ওইটা কিন্তু একটা আপনার লাইফ চেঞ্জিং একটা সেশন হবে। আপনি আজকে ক্লাসটা করে অন্তত বুঝতে পারছেন যে আমি কোন দিকে কোন অ্যাঙ্গেলে কিভাবে আপনার সাইকোলজিক্যাল, আপনার মাইন্ড, আপনার স্কিল সবকিছু প্রপার ইউটিলাইজ করে আমরা কি করব, আর্নিং জেনারেট করব। আলটিমেট আমাদের কি লাইফের মূল লক্ষ্য কি, আর্ন করা। সেই আর্নিংয়েই কিন্তু আমরা ফোকাস না। আমরা সব সময় আচ্ছা, মানে আর্নিং বললে একটু অ্যালার্জি, বা কারো কাছে সেল করলাম একটা জিনিস টাকা চাইতে লজ্জা পাই, এই জিনিসগুলো আউট করতে হবে। তো আমরা কি প্রথম 100 জনে আমরা ফি দিব। পরবর্তীতে আপনি যদি 101 নম্বর জন হয়ে থাকেন, তার জন্য আপনাকে $499 পেড করে আপনাকে ওই সেশনে জয়েন হতে হবে, আদারওয়াইজ আপনি জয়েন করতে পারবেন না। যার কারণে আপনি অবশ্যই ফার্স্টলি জয়েন করবেন, এবং এটা আপনাদের কমিউনিটি বলেন বা আপনাদের সার্কেলে ইনভাইট করতে পারেন, কারণ এই অপরচুনিটি কিন্তু এই প্রথম সেশনের জন্যই প্রযোজ্য। পরবর্তী সেশনগুলোতে কিন্তু এরকম অফার থাকবে না। এরপরে হচ্ছে যেমন এইটার জন্য কিন্তু আমি কোনো মার্কেটিং করি নাই, কিচ্ছু করি নাই, জাস্ট ফেসবুকে 2-1টা করে পোস্ট ইউজ করি, আর আপনাদের জাস্ট ফ্রিতে সেশন দিচ্ছি, এতটুকুই। তো এটা হবে 1 মে 2025, মে দিবস, মানে মে দিবস, শ্রমিকদের যে দিবস, সেই দিবসে আমরা কি করব, এটার সেশন নিব। এইটার সেশনে 8টা থেকে আমরা 11টা পর্যন্ত, মানে 3 ঘন্টার একটা জার্নি হবে। 3 ঘন্টা, 8টা থেকে 11টার জার্নি। আমি সেশন নিব 8টা থেকে 11টা পর্যন্ত, এক টানা কথা চলবে, নন স্টপ। এবং এই 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 সেশনে মানে আপনারা কথা বলতে পারবেন সেটা সেশনের 11টার পরে। কিন্তু কথা বলতে হলে আমি যে যে টপিক নিয়ে এই সেশনে আলোচনা করব, সেই টপিকের ওপর আপনাকে কথা বলতে হবে বা প্রশ্ন করতে পারবেন। এরপরে হচ্ছে এটার রেজিস্ট্রেশন লিংক আমি দিয়ে দিব, ওই লিংকে আপনারা ঢুকে রেজিস্ট্রেশন করবেন। লেটস গ্রো বিলিনিয়র জার্নি। আমরা কি এখন ঢুকবো কি বিলিনিয়র জার্নিতে। আমরা নট এ ডলার, মানে আমরা শুধু 100, 200, $500 সীমাবদ্ধ থাকবো না, আমরা মিলিয়ন বিলিয়নারের জার্নিতে যাব। তো এটা কিভাবে সম্ভব, সেটা কিভাবে, ধরেন আপনি আপনার কি হচ্ছে যে মিলিয়নিয়র জার্নি, বিলিয়নিয়র জার্নিতে কি হয়, মানে এই ওয়ার্ডগুলা ইউজ করলে কি হয়, অনেকে মনে করেন এই এটা মানে নেগেটিভ। আমি কিন্তু পজিটিভ বলতেছি। আপনিও বিলিয়নার হতে পারেন। একজন 10 বছরে একটা ছেলে, সে যদি মিলিয়নার হইতে পারে, সে তো 50-60 বছরে, 30 বছরে গিয়ে বিলিয়নারে হতে পারে, হতেই পারে। কেন? এখানে কি কি আপনার মেধা কি কাজে লাগাইতে হবে, আপনার মেধা, আপনার পরিশ্রম, স্মার্ট ওয়ার্ক, আপনার মাইন্ড, আপনার ব্রেন, আপনার ওভারঅল, এই জিনিসগুলো নিয়ে কিন্তু আমরা কথা বলি না। এই জিনিসগুলো কি কাজে লাগাইলে তবেই না আপনি মিলিয়নার হতে পারবেন। সেটার জার্নিটা আপনাদের এই ছোট ছোট আকারে এই এই পরিবর্তনগুলোর মাধ্যমে কিন্তু আপনাদের করতে হবে। এবং সেই জার্নিতে অবশ্যই একটা জিনিস আপনাদের বারবার বলতেছি,
পজিটিভ মাইন্ডসেট থাকতে হবে, নো নেগেটিভিটি। এখানে কোনো নেগেটিভ কোনো কিছু নিয়ে আসা যাবে না। বি পজিটিভ, সবসময় পজিটিভ থাকবেন, পজিটিভ মাইন্ডসেটে থাকবেন, পজিটিভ কিছুই আপনার লাইফে হবে। যখন নেগেটিভিটি নিয়ে আসবেন, সাবকনসিয়াস মাইন্ড আপনার অজান্তে, মানে সাবকনসিয়াস মাইন্ড কখনোই জানে না যে আপনি পজিটিভ বলতেছেন না নেগেটিভ। আপনি যেটা বলবেন সেটাই সে ধরে নেবে। ধরেন আমি বলতেছি যে আমার মাসে মিনিমাম $100K ইনকাম করতে হবে, করব, পারবো, হবে, হবে। সাবকনসিয়াস মানে ও আচ্ছা ঠিক আছে, তোমার 100K লাগবে, ও আচ্ছা ঠিক আছে, 100K এর জন্য আমার যা যা করা দরকার ও ওই সিস্টেমে ওই দিকেই আমাকে ধাবিত করবে, ওই দিকেই আমাকে নিয়ে যাবে। কিন্তু যদি আমি না, মানে আমার তো 1000 হলে এনাফ, যথেষ্ট, অনেক বেশি, ও সাবকনসিয়াস মাইন্ড বলবো ইটস ফাইন, তুমি 1000 বলতেছো ঠিক আছে, $1000 জন্য যতটুকু কাজ করা দরকার, যেভাবে কাজ করা দরকার, যেভাবে প্ল্যানিং করা দরকার, আপনার মাইন্ড কিন্তু ওইভাবেই ধাবিত হবে, ওই দিকেই নিয়ে যাবে। সবকিছু কি আপনার মাইন্ডের খেলা, মাইন্ডের গেম। এই গেমটা আপনার কিন্তু বুঝতে হবে। এই গেম যদি আপনি প্রপার ভাবে বুঝতে পারেন, তাহলে কিন্তু আপনার যে অবস্থানে আছে, আমি বলছি না যে আপনি আরবিট্রেজ করেই মিলিয়নার হয়ে যান, আরবিট্রেজ করেই ইনকাম করেন, না, আপনি যে কাজটা করতেছেন ওই কাজেই আপনি সাকসেস হতে পারেন। ওই কাজেই আপনি কি করতে পারেন, আপনি এই জিনিসগুলো কাজে লাগিয়ে কি করতে পারেন, আপনি আপনার লাইফে সাকসেস হতে পারেন, যেটা নিয়ে কেউ কথা বলে না, মানে খুব কম কথা হয় এগুলো নিয়ে। কেন জানেন? এই যে এই অ্যাডসেন্স করে মাসে 500, আপনার কি বলে 500K পর্যন্ত ইনকাম করে একটা সাইট থেকে, 100, 200, 300, 500, কেমনে করে? তো সম্ভব। আপনি কেন পারবেন না? মাইন্ডসেট আপনার মাইন্ডেই ঢুকে আছে $500, আপনি কেমনে $500K ইনকাম করবেন? পসিবল, কখনোই পসিবল না। আপনার কি করতে হবে, মাইন্ডকে আপগ্রেড করতে হবে, আপডেট চিন্তা ভাবনা করতে হবে। এখন বলবো ওই ছোটবেলা থেকে শুনে আসতেছি সেরা কাথায় শুয়ে লাখ টাকার স্বপ্ন। আর লাখ না, আপনি কোটি কোটি টাকার স্বপ্ন দেখবেন, লাখ টাকা কেন দেখবেন? আপনি সেরা কাতায় আছেন জন্যই আপনি কোটি টাকার স্বপ্ন দেখবেন। যার যার সেরা কাতা সে তো স্বপ্ন দেখবেই কোটি টাকার। সেটার জন্য জাস্ট কি দরকার, আপনার একটা স্ট্রং মাইন্ডসেট দরকার, স্ট্রং একটা আপনার কি দরকার, অ্যাবিলিটি তৈরি করে নিতে হবে। মানে কেউ দেখুন এখন অনলাইনের যুগে সব উন্মুক্ত, কেউ আপনাকে ধরে নাই, কেউ বলে নাই যে তুমি আই নাম করো না, কেউ বলছে আপনাকে, বলে নাই, সবাই উন্মুক্ত। আপনি অনলাইন থেকে ইনকাম করার অনেক ওয়ে আছে। বর্তমানে এমন একটা যুগ যাচ্ছে যে যুগে আপনি খুব সহজেই অনেক বেশি আর্ন করতে পারেন। কিন্তু এইটা কিন্তু খুব বেশি দিন থাকবে না। কারণ এই যে যে বর্তমান 2025 সাল চলতেছে, এই সালে এত রেগুলেশন, এত কিছু। কেন, আমি একটা সিম্পল উদাহরণ দিয়ে বলি। সাপোজ গুগলে একটা ওয়েবসাইট র্যাঙ্কে নিয়ে আসা আগে, যখন 2012, 13, 14-তে কি ছিল, অনেক সহজ। আপনি ব্ল্যাক হ্যাট মেথড একটা ইউজ করবেন, আপনার সাইটের পোস্ট র্যাঙ্কে চলে আসবে। সাপোজ স্পোর্ট নিউজের একটা ইভেন্ট, সাপোজ চেলসি ভার্সেস বার্সেলোনার খেলা হচ্ছে, খেলা 12টায়, আপনি পোস্ট করবেন 11টায় পোস্ট করবেন, 12টায় আপনার পোস্ট ইন্ডেক্স হয়ে আপনার পোস্ট র্যাঙ্কে একবারে ফার্স্ট পেজ, যে সাপোজ চেলসি ভার্সেস বার্সেলোনা লাইভ ম্যাচ, আপনার ওয়েবসাইট চলে আসবে। ব্ল্যাক হ্যাট মেথড, অন্য সব ওয়েবসাইটকে দূরে ফেলে দিয়ে আপনার ওয়েবসাইট চলে আসবে। কেমনে সম্ভব? সম্ভব ছিল, হয়েছে, ইনকাম হয়েছে, ট্রাফিকও ঢুকছে। সেটা কি এখন আস্তে আস্তে কি হয়েছে, অনেক টাফ হয়ে গেছে। এখন এত ইজি না, কিন্তু তখন ইজি ছিল। তাহলে কি এখন যেটা ইজি আপনার কাছে ইজি মনে হচ্ছে, এটা কিন্তু 5 বছর পর অনেক কঠিন হয়ে যাবে। কিন্তু ওইটা করে কিন্তু আমরা ইনকাম করবো। আমরা যেমন ওই 12, 13, 14-তে কি ব্লগিং করে ইনকাম করতাম, এখনো কিন্তু করতেছি, কিন্তু কি স্ট্র্যাটেজি চেঞ্জ হয়েছে। ওই টাইমে কিন্তু যারা ওই মেথডটা জানতো তারা কিন্তু ইউজ করে হিউজ প্রফিট জেনারেট করছে, করছে না? করছে। এখন আপনি যেটা জানেন বা যেটা জানতে পারেন, আমি বলবেন আমি ব্ল্যাক হ্যাট মেথডে তো অনেক শুনছিলাম, নিছিলাম, বা আমি কাজ করছি কিন্তু অত করতে পারি নাই। আপনার ব্যর্থতা, আপনি এগুলো কারণে করতে পারেন নাই। এখন যেটা আছে সেটা নিয়ে কি করতে হবে, আপনার ইউটিলাইজ করতে হবে। যেমন আপনাদের যে এই অ্যাডসেন্স আরবিট্রেজ ব্লগিং নিয়ে কথা বলতেছি, এটা একবারে নিউ মানে ওয়ার্ল্ডে নিউ, আমাদের বাংলা বিডিতে আরো নিউ। কিভাবে? অনেকে বলবে যে সার্চ আরবিট্রেজ ছিল
বা গুগল সার্চ ফর অ্যাড বা স্পন্সর অ্যাড, এইগুলো দিয়ে আমরা ফেসবুকে দিয়ে, এগুলো অনেক আগে থেকে হয়ে আসতেছে কিন্তু এটা আরো বাড়তেছে। এটা রেভিনিউ কিন্তু কমে না, এটা রেভিনিউ আরো বাড়তেছে বর্তমানে সিজন। এটা দিয়ে আপনি কি করতে পারেন, মানে খুব কম সময়ে অনেক আর্ন করতে পারেন, যেটার কিন্তু খুব কঠিন কিছু না, খুব যে কঠিন কিছু তা না। একজন যে কিছুই জানে না, একবারে নতুন, সেও এসে কি করতে পারে, যদি এই সিস্টেম ওয়াইজ কাজ করে তাহলে কি করতে পারবে, সেও এই জার্নিতে সাকসেস হতে পারবে। সম্ভব, এটা অসম্ভবের কোনো স্কোপই নাই এটাতে। এখন আরবিট্রেজ কি শুধু ব্লগিং এ হচ্ছে না, আপনি ইউটিউবেও করতে পারেন। ইউটিউবে ইউটিউবে কি হয়, ইউটিউবের কি আপনার চ্যানেল বা আপনার ভিডিও কি করতে পারেন, প্রমোশন করতে পারেন গুগল অ্যাডের মাধ্যমে, ফেসবুকের অ্যাডের মাধ্যমে। করতে পারেন না? পারেন। ওইটা দিয়েও তো আপনি কি, আপনি ভিউয়ার নিয়ে আসতে পারেন, নিয়ে এসে কি ওখান থেকেও তো প্রফিট জেনারেট করতে পারেন। করছেন? কয়জন জানে, কয়জন করে? হাতে গোনা, কিন্তু করা কিন্তু যায়। তাহলে আপনার ওয়েবসাইটে, আপনার ইউটিউব চ্যানেলে ট্রাফিক নাই, ভিজিটর কম, কিন্তু মনিটাইজেশন আছে। আমি ইউটিউব দিয়ে বলতেছি, এতক্ষণ আমি ওয়েবসাইট নিয়ে বললাম। ইউটিউবেও কি করা যায়, এই অ্যাডভার্টাইজ করা যায়। এখন ট্রেডিং ট্রেডিং চলতেছে না, যেমন ট্রেডিং ক্রিপ্টো বা বাইন্যান্স, এই টাইপের অনেক ট্রেডিং এর জগৎ আছে। ওইখানে কি হয়, ট্রেডিং চলে, ওই ট্রেডিং এরও কিন্তু আরবিট্রেজ হয়। ট্রেডিং এও আরবিট্রেজ, মানে আরবিট্রেজটা সব জায়গায়। আরবিট্রেজ মূল কথাই হচ্ছে আপনি টাকা দিয়ে টাকা নিয়ে আসবেন, আপনি টাকা দিয়ে টাকা কামাবেন, টাকা ইনভেস্ট করবেন, টাকা আপনার জন্য হয়ে কাজ করে আপনার কাছে 10x 20x 100x পর্যন্ত আপনার কি করবে, রেভিনিউ জেনারেট করবে, যেটা ফিজিক্যাল বিজনেসে ইম্পসিবল। আপনি একটা সার্ভিস দিচ্ছেন, $100 প্রাইস, সর্বোচ্চ আপনি কত ডলার প্রাইস নিতে পারবেন? আপনার কেনা হচ্ছে সাপোজ $100, আপনি সর্বোচ্চ $200 নিতে পারবেন, মানে 1x। ফিজিক্যাল বিজনেসে, ফিজিক্যাল যে সবগুলো বা করতে পারবেন, কিন্তু অনলাইনে কি করতে পারবেন, অনলাইনে অনেক সিস্টেম আছে, যেটা আপনি কি, ওই আপনি খরচ করতেছেন $100, ওই $100কে আপনি $1000 পর্যন্ত রেভিনিউ জেনারেট করতে পারবেন। আপনার আপনার প্রফিট হচ্ছে $900, আপনার $100 ইনভেস্ট। তাহলে কি হচ্ছে এখানে, রেশিওটা দেখছেন? যেমন একমাত্র রিয়েল এস্টেট বিজনেস, মানে রিয়েল এস্টেটের বিজনেস বা ডেভেলপারে ওদের কি হয়, একটা জমি কিনছেন আপনি 1 কোটি টাকা দিয়ে, 5 বছর পর পর গিয়ে কি হতে পারে, হতে পারে কি হয় সেটা 10x, মানে 1 কোটি দিয়ে কিনছেন 10 কোটি হতে পারে, 100 কোটিও হতে পারে। এটা সম্ভব কিসে, রিয়েল এস্টেটে সম্ভব। মানে বিজনেসের কিছু সিস্টেম আছে, সেগুলোতে সম্ভব। কিন্তু অনলাইনেও কিন্তু এই যে আরবিট্রেজ, এটাতেও সম্ভব। মানে অনলাইনে সব কাজেই যে সম্ভব তা না, কিছু কাজ আছে সেগুলোতে সম্ভব। তো আশা করি এই জিনিসগুলো আপনারা বুঝতে পারছেন, এবং আরবিট্রেজ এই ব্লগিং যে সেশন, এই সেশনগুলো আপনাদের অত্যন্ত ভালো লাগতেছে। আপনারা আরেকটা কাজ করবেন, সবাই ফিডব্যাক দিবেন, মানে এই আপনি কি শিখলেন, আমাকে, আমি ভালো ক্লাস নিছি বা এই সেই, মানে এগুলো ডাজ নট ম্যাটার। মানে এগুলো তো, আমি তো ক্লাস কেমন নিয়েছি সেটা আপনারা বুঝতেছেন, আপনারা জানেন, আমিও জানি কেমন আপনাদের লার্নিং দিচ্ছি। যেমন একটা কথা আমি বারবার বলি, সেটা হচ্ছে আমার কোনো এখতিয়ার নাই আপনার সময় নষ্ট করার এখানে নিয়ে এসে, মানে হযবরল আবল তাবল কথা বলে আপনার সময় কেন আমি নষ্ট করব, এটার অধিকার আমার নাই। আপনার মূল্যবান সময়, মানে টাইম অ্যান্ড ট্যালেন্ট, আপনি কাজে লাগিয়ে কি করতে পারেন, জীবনে সাকসেস হতে পারেন। এই দুইটা জিনিস, টাইম আর আপনার ট্যালেন্ট, এই দুইটা জিনিস। ট্যালেন্টটা কই থেকে আসে, ব্রেন থেকে আসে, ওই ব্রেনটা নিয়েই আপনার কাজ করতে হবে, আর টাইমটার প্রপার ইউটিলাইজেশন করতে হবে। মানে A to Z ওভারঅল সব কিছুর আমি একটা প্রপার গাইডলাইন দিব, যেটা বাংলাদেশে এই প্রথম, কেউ দেয় না, কেউ দিবেও না আপনাকে। আরবিটেজের বলেন, এসিও ইন্ডাস্ট্রিতে বলেন, এই এসিও ইন্ডাস্ট্রি নিয়ে বা এসিও আপনি দেখেন, এখানে কিন্তু আমরা এসিও নিয়ে খুব একটা কাজ করব না। মানে এসিও তো অনেক, মানে লং টার্ম প্রসেস, গুগলের কখন কি করে আপডেট দেয়, হ্যাঁ, গুগলের কোর আপডেট বলেন, এই আপডেটগুলোতে অনেক সাইট কি হয়, পড়ে যায়, অনেক সাইট উঠে যায়, বা আমাদের যে রেভিনিউ ড্রপ করে, এগুলো এগুলো ডাজ নট ম্যাটার, এগুলো আমরা দেখবই না। আমরা কি, আমার আমার আমি আমি টাকা দিয়ে টাকা ইনকাম করব,
এটাই আমার সাইকোলজি, এটাই আমার গেম। এবং এটা করতে গিয়ে যেমন দেখেন টাইম অ্যান্ড ট্যালেন্ট, একজন এমপ্লয়ি, দেখেন একজন এমপ্লয়ি কি করে, একটা কোম্পানির এমপ্লয়ি যখন আপনি হায়ার করেন বা আপনি একজন আর একটা কোম্পানির এমপ্লয়ি, আপনি কি করেন, আপনার মূল্যবান সময় কিন্তু তার কাছে কি করতেছেন, বিক্রি করতেছেন। কিভাবে? আপনার ওই মূল্যবান সময় তাকে দিচ্ছেন জন্যই আপনাকে সে স্যালারি দিচ্ছে মাস শেষে। কিন্তু ওই সময়টাই তার কোম্পানির জন্য ইউটিলাইজ করে সে একটা রেভিনিউ জেনারেট করতেছে, যার কারণে আপনার ওইখান থেকে একটা প্রফিটের অংশ আপনাকে স্যালারি হিসেবে দিচ্ছে। তো এইখানে দেখেন যে আপনার সময় এবং ট্যালেন্ট সে কিন্তু টাকা দিয়ে কিনে নিচ্ছে। এখন আপনি সেম জিনিসটা দেখেন, একটা ট্রাফিকের সময় কিন্তু আপনি কিনে নিচ্ছেন কি দিয়ে? আপনার টাকা দিয়ে। আপনি আপনার আপনার টাকা দিয়ে আপনি ট্রাফিকের সময় কিনে নিচ্ছেন, নিয়ে আপনার সেই সেই ট্রাফিককে ইউজ করতেছেন। বুঝছেন? মানে গেম কত, মানে গেমের অনেক গেম আছে এখানে, এখানে মাইন্ডের অনেক গেম আছে। মানে আপনি আপনার টাকা দিয়ে আপনি ট্রাফিককে নিয়ে এসে যতক্ষণ খুশি ধরে রাখতে পারেন আপনার সাইডে। এটা আপনার কাছে সম্ভব, আপনি করতে পারেন, কেন করবেন না? বলবেন আপনার তো অর্গানিক সার্চ লাগবে, এই লাগবে, সে লাগবে। ঠিক আছে, যতটুকু লাগে ততটুকুর জন্য আমরা কাজ করব। কিন্তু আমার মিলিয়ন মিলিয়ন, দেখবেন যে বাংলা যে সাইটগুলো, বাংলা নিশের সাইট বা ইয়ে বলেন, মিলিয়ন মিলিয়ন ট্রাফিক, মিলিয়ন মিলিয়ন ক্লিক, সার্চ কনসোলের মিলিয়ন মিলিয়ন কিওয়ার্ডের ট্রাফিক, কিন্তু দিন শেষে রেভিনিউ খুবই কম, 100, 200, 500 আসতেছে। কিন্তু ওই বাংলা সাইটকেও কি করা যায়, বাংলা সাইটের ওই সাইটের রেভিনিউ আরপিএম সিপিসি বাড়ানো যায়। কিভাবে? মানি ফর মানি, মানে মানি জন্য মানি কাজ করবে। আপনি টাকা ইনভেস্ট করবেন, আপনি হাই কোয়ালিটি ট্রাফিক নিয়ে আসবেন, ওই মিলিয়ন ট্রাফিকের মধ্যে আপনি 10কে ট্রাফিক নিয়ে আসেন হাই কোয়ালিটি। আরেকটা সিক্রেট রিভিল করে দিলাম, আপনি 10কে নিয়ে আসেন হাই কোয়ালিটি ট্রাফিক, দেখেন আপনার সিবিসি বাড়ে কিনা, আরপিএম বাড়ে কিনা। আরপিএম সিবিসি নিয়ে যদিন ক্লাস নিব অ্যাডসেন্সের, তখন এ টু জেড ওভারঅল বলবো যে কিভাবে আপনি আরপিএম আর সিবিসি, মানে একটা আরেকটার সাথে রিলেটিভ, পেজ ভিউ বলেন, আরপিএম, ইমপ্রেশন, আপনার ক্লিক, সিপিসি, সিটিআর, সবগুলো ক্যালকুলেশন করে দেখবেন সব ঠিক আছে। তার মানে বুঝছেন, সব ঠিক আছে, আপনার পেজের রেশিও অনুযায়ী আপনার আর্নিং ঠিক আছে। আপনার পেজ ভিউ এর উপর ডিপেন্ড করে আপনার দেখবেন এই কি বলে আরপিএম ঠিক আছে, মানে রেভলিউশন পার মাইল, মানে আপনার 1000 পেজ ভিউ কত ডলার দিবে, সেটার সাথে ম্যাচিং করে দেখবেন রেভিনিউ ঠিক আছে। আবার ওই আরপিএম এর সাথে ম্যাচিং করে দেখবেন আপনার সিপিসিউ একবারে কারেক্ট, সঠিক, একবারে ঠিক আছে, পারফেক্ট। কেমনে? গুগল, গুগল সবই হচ্ছে গুগলের, তাদের সিস্টেমে এমনভাবে সিস্টেম করে, অ্যালগোরিদম সিস্টেম করে রাখছে যে সব কিছুর সাথে ম্যাচিং করবে। এখন ওইখানে যদি আপনি কিছু হাই কোয়ালিটির ট্রাফিক ওর মধ্যে মানে ঢুকাইতে পারেন, তাহলে কি হবে, ওইটার কিন্তু একটা অ্যাভারেজ আরপিএফ আপনাকে দিবে তখন সিপিসি, যেটা দিয়েও কি করতে পারেন, আপনার ওই বাংলা সাইট থেকেও আপনি হিউজ পরিমাণে আর্নিং করতে পারেন। ওই 1K কে মান্থলি আপনার 1K হয়, ওইটাকে আপনি 1K থেকে 10K ইউএসডিতে কনভার্ট করতে পারেন। সিম্পল, মানে লজিকটা খুবই সিম্পল। এটা এখানে মানে আপনাদের মনে হচ্ছে যে এটা অনেক কঠিন কোনো কাজ, একবারে সিম্পল একটা কাজ, কিন্তু এখানে নিউরো ব্লগিং এর অনেক জিনিস আছে, সেই জিনিসগুলো নিয়ে আপনাদের প্রপার ভাবে কাজ করতে হবে। গুগলের মেশিন লার্নিং, গুগলের অ্যালগোরিদম, এগুলো সম্পর্কে আপনাদের আইডিয়া থাকতে হবে। আপনাদের মানে এই যে কন্টেন্ট কোয়ালিটি, ট্রাফিক কোয়ালিটি, এগুলো এনশিওর করতে হবে, তবেই না আপনি এই জার্নিতে সাকসেস হতে পারবেন। আশা করি আজকের এই সেশনটি সকলের কাজে আসবে, সকলের লাইফে একটা ইম্প্যাক্ট পড়বে। যদি পড়ে থাকে তাহলে নেক্সট সেশনে দেখবেন আস্তে আস্তে বাড়বে। এগুলো রিয়েলাইজ করা ট্রাই করবেন। আমি যে কথাগুলো বললাম, যেমন আজকের সেশনে আমরা একটু রিক্যাপ করি যে আমরা কি কি করলাম। ব্রেন ব্রেন গেম, মানে আমাদের মস্তিষ্কের যে তীক্ষ্ণ খেলা, এই অ্যাডসেন্স, আরবিটেজ, ব্লগিং, এটাতে আমরা নিউরো ব্লগিং, আমরা মেশিন লার্নিং ইউজ বা এই মেশিন লার্নিং এর যে মেথডগুলো, যে সিস্টেমগুলো আমরা ইউজ করব,
আমাদের ট্রাফিকের সাইকোলজিক্যাল অনেক বিষয় আছে যেগুলো আমরা জেনে বা যেগুলো সাইকোলজি আমরা হ্যাক করে আমরা কি করতে পারি, মানে একজনের সাইকোলজি কিন্তু আরেকজন, যেমন আমার সামনে যদি আপনাকে দাঁড় করিয়ে দেন, আমার আমি আপনার পা থেকে মাথা পর্যন্ত দেখে বলে দিতে পারবো আপনার মাইন্ডে কি চলতেছে। তার মানে কি আপনার মাইন্ড আমি রিড করতে পারলাম। তেমনই কি করতে হবে, আপনার ট্রাফিকের কি সাইকোলজি বুঝতে হবে, ট্রাফিক কি চাচ্ছে, কেন আসছে, কতটুকু, কোন সেকশনে হেডারে কতক্ষণ ছিল, ফুটারে কতক্ষণ ছিল, সেশন, এই টোটাল সেশন আপনাকে কি করতে হবে, অ্যানালাইসিস করতে হবে। এটার জন্য কি আপনার টাইম দিতে হবে। শুধু যে আমি ট্রাফিক দিলাম দিলাম হয়ে গেল না, আপনাকে অ্যানালাইসিস করতে হবে। কিভাবে অ্যানালাইসিস করবেন জানবো। এরপরে হচ্ছে ফেসবুক অ্যাডস ক্যাম্পেইনের ফানেল তৈরি করে কাজ করতে হবে। বিজনেসের যেমন সাকসেস হতে গেলে বিজনেসের একটা ফানেল তৈরি করতে হয়, সেই ফানেল ছাড়া কিন্তু আপনি বিজনেসে কখনোই সাকসেস হতে পারেন না। মানে আপনার প্রোফাইল যদি একটা ফানেল ক্রিয়েট করা না থাকে, যে একটা কাস্টমারকে আপনি কিভাবে নিয়ে আসবেন, একটা ট্রাফিককে আপনি, মানে রিপিটেড ট্রাফিক একবার আসলো মানে ওই ট্রাফিকটা আপনার ওয়েবসাইটে বারবার আসবে, সার্চ করে আপনার ব্র্যান্ডের নাম, আপনার ওয়েবসাইটের নাম গুগলে সার্চ করে পরবর্তীতে আসবে। আপনি এখন বলবেন আমার সাইটে তো নাই, অর্গানিক ট্রাফিকই নাই, তাহলে কি ওই ট্রাফিকটা আপনার ওয়েবসাইটে একবার যখন আসবে, আপনার কন্টেন্ট থেকে কোনো যদি ভ্যালু পায়, আপনার ওয়েবসাইটের নামটা সে নোট করে রাখবে বা মনে রাখবে, পরবর্তীতে যদি কখনো প্রয়োজন হয় গুগলে গিয়ে সার্চ করে আপনার ওয়েবসাইটে আসবে। তার মানে কি গুগল সার্চ থেকে আপনার ট্রাফিক আসলো, অর্গানিক ট্রাফিক হলো। একটা টেকনিক, সিম্পল টেকনিক। প্রথমে কিন্তু আপনার ওয়েবসাইটে আপনি ক্যাম্পেইনের মাধ্যমে নিয়ে আসলেন, পরবর্তীতে কি আপনি সার্চের মাধ্যমে নিয়ে আসলেন। অটো অটো প্রথম পেইড ট্রাফিককে আপনি কি করলেন, অর্গানিক ট্রাফিকে কনভার্ট করলেন। আমরা যেটাকে বলি মানে সোশিয়াল অর্গানিক, প্রথমে থাকে সোশিয়াল অর্গানিক ট্রাফিক, গুগল অ্যানালিটিক্সে দেখবেন থাকে যে ডিরেক্ট ট্রাফিক, অর্গানিক ট্রাফিক, সোশিয়াল অর্গানিক ট্রাফিক, রেফারেল ট্রাফিক। তাহলে কি আমরা কি করব, সবগুলো ট্রাফিকের একটা মার্জ, একটা কি করব, সবগুলো ট্রাফিকের কম্বিনেশন নিয়ে কাজ করব, যেটা গুগল মানে অস্থির একটা ফিল দিবে গুগলকে এবং আমাদেরকেও। এরপরে হচ্ছে এই জার্নিতে আপনাদের অবশ্যই কি হতে হবে, ধৈর্যশীল হয়ে থাকতে হবে, অবশ্যই ধৈর্যশীল থাকতে হবে, এটা আমি বারবার বলতেছি, অধৈর্য হওয়া যাবে না। এরপরে হচ্ছে মানি মাস্টারি নিয়ে আমরা ডিটেলস কথা বলবো, কিভাবে আপনি এই মানি জেনারেট করতে পারবেন, আপনার ফাইন্যান্সিয়াল ক্যাপিটালকে কিভাবে রিটার্ন অফ ইনভেস্টমেন্ট সর্বোচ্চ নিয়ে আসতে পারবেন, টেকনিক্যাল ক্যাপিটাল যেমন আমাদের টেকনোলজিগুলোকে কাজে লাগিয়ে আপনি কিভাবে প্রফিট জেনারেট করতে পারবেন, সোশিয়াল ক্যাপিটাল আমাদের সোশিয়াল মিডিয়া প্ল্যাটফর্মগুলো ইউজ করে আপনি কিভাবে প্রফিট জেনারেট করবেন, আপনার ফাইন্যান্সিয়াল ফ্রিডম, আপনাকে উন্মুক্ত হতে হবে। আপনি জীবনে যদি টাকা খরচ করতে না পারেন, আপনি জীবনেও টাকা ইনকাম করতে পারবেন না। যত বেশি খরচ করবেন, সাপোজ আপনি যখন বাজারে গেলেন বা আপনি একটা লাইফস্টাইলের পিছনে আপনি খরচ করতেছেন, মানে কি আপনি খরচ করতেছেন মানে অন্যের ইনকাম হচ্ছে। আপনি যদি খরচটা না করতেন তাহলে কিন্তু তার ইনকাম হতো না। তার মানে কি অন্য কেউ খরচ না করলে কিন্তু আপনারও ইনকাম হবে না। এই লজিকগুলো কিন্তু বুঝতে হবে। যখন আপনি যত টাকায় মানে লাইফের পিছনে, স্কিলের পিছনে, মানে হয় কি আমরা শুধু একটা স্কিল শিখি, ওই স্কিল দিয়েই ইনকাম জেনারেট করার চেষ্টা করি, কিন্তু ওই স্কিলের পাশাপাশি কিন্তু অ্যাডভান্স আরো অনেক স্কিল থাকে, ওই স্কিলগুলো আমাদের কি করতে হবে, প্রতিনিয়ত শিখতে হবে। সেটার জন্য কিন্তু টাকা লাগে, সেই টাকা কিন্তু আপনার খরচ করার মেন্টালিটি অ্যাবিলিটি থাকতে হবে, মানে মেন্টালি প্রিপেয়ার থাকতে হবে। সেটার জন্য আপনার ফাইন্যান্সিয়াল ফ্রিডম লাগবে, যে আমার আমার সাপোজ $5,000 একটা কোর্স লাগবে, হ্যাঁ নিয়ে নিতে হবে। $2,000 নিয়ে নিতে হবে। কেন, ওই $2,000 কোর্সের যে ভ্যালু, ওই ভ্যালু আপনাকে এক মাসে ওরকম 2, 3, 5, 10, 20 কে আপনাকে আর্নিং করে দিব। তাহলে আপনি কেন 2K দিয়ে একটা আপনি স্কিল ডেভেলপমেন্ট করবেন না? করতে হবে, যেটাতে আমরা অনেক পিছিয়ে, কারণ আমাদের ওই একটা চিন্তা, আমাদের তো টাকা নাই। তাহলে যেটা আছে সেটা দিয়ে যতটুকু সম্ভব ততটুকুই করতে হবে। মানি ম্যানেজমেন্ট যতটুকু আছে আপনার, ধরেন যতটুকু স্কিল গ্যাদার করতে আপনার টাকা আছে ততটুকু দিয়ে আপনি শুরু করেন, এবং সেটা কি স্মার্ট ওয়ার্কের মাধ্যমে। স্মার্ট ওয়ার্ক করেন, নট হার্ড ওয়ার্ক। স্মার্টলি ওয়ার্ক করবেন, আর্ন মোর, এনজয় লাইফ।
স্মার্ট ওয়ার্ক, আর্ন মোর, এনজয় লাইফ, তিনটাই আপনার জীবনে ইম্প্যাক্টফুল একটা মানে ইম্প্যাক্টফুল কিছু একটা বয়ে নিয়ে আসবে। এরপরে হচ্ছে আমাদের কমিউনিটির জন্য আপনারা সবসময় ফিডব্যাক দিবেন, ক্লাস থেকে কি শিখলেন, কি কি টপিকে আপনাদের জীবনে কাজে লাগলো, কি কি পরিবর্তন আসলো, এগুলো যখন বলবেন না, এগুলো যখন বলবেন তখন ভিতর থেকে আপনার যে জিনিসগুলো আপনার লাইফে সাবকনসিয়াস মাইন্ড ধরে নেবে, এগুলো আপনাকে হিট করবে। আপনি যদি করতে নাও চান, সে বলবে আচ্ছা ঠিক আছে, তুমি তো এই জিনিসটা শিখছিলে, এই জিনিসটা করতে পারো, করো না কেন। মানে এগুলো কিন্তু আমরা এই যে চোখে যা দেখি, মনে যা ভাবি, এই ভাবনা, এই দেখার বাইরেও কিন্তু কি থাকে, অনেক একটা জগৎ আছে। যেমন ল অফ অ্যাট্রাকশন, আমরা কি বিদ্যুৎ দেখতে পাই? দেখতে পাই না। বিদ্যুৎ কিন্তু কি ম্যাগনেটিক ওয়েভের মাধ্যমে কাজ করে, ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড তৈরি করে, সেই ফিল্ডের মাধ্যমে কি ইলেকট্রিসিটি প্রবাহ হয়। তাহলে এই ইলেকট্রিসিটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি না, কিন্তু এটার ক্ষমতা কি, অসীম ক্ষমতা। আমাদের মাইন্ডের যে ক্ষমতা, তাহলে এটা কি আরো কত গুণ, বুঝতে পারছেন যে আমাদের মাইন্ডের যে ক্ষমতা, এই ক্ষমতাটা আরো হিউজ, যেটা আমরা দেখতে পাই না। দেখতে পাই না জন্য আমরা ইউজ করি না, কিন্তু এটার প্রপার ইউটিলাইজেশনটা আমাদের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট, যেটা নিয়ে কেউ কথা বলে না, কেউ আপনাকে শিখাবে না, কেউ এগুলো নিয়ে কথা বলবে না, কেউ আপনার চিন্তার খোরাক, আপনাদের মনের যে চিন্তার খোরাক, সেলফ টক করবেন, নিজের সাথে কথা বলবেন। যেমন প্রোগ্রামিং এর ভাষা, যেমন আমরা যখন একটা ওয়েবসাইট ডেভেলপমেন্ট করি, তখন আমরা কি করি, প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ইউজ করি, লারাভেল, পিএসপি, ওয়ার্ডপ্রেস, বিভিন্ন আমরা ল্যাঙ্গুয়েজ, বিভিন্ন সিএমএস ইউজ করে আমরা কাজ করি। তাহলে এই যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজগুলো ইউজ করতেছি, তা আমাদের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ কি জানেন? আমরা কিভাবে চালিত হই আমাদের জীবন? সেলফ টক, নিজেদের, মানে সর্বোচ্চ আপনি নিজের সাথে যখন, মানে নিজের মাইন্ডে কথা বলেন, নিজের সাথে কথা বলে ডিসিশন নেন, নিজে যেটা বলে সেটা করেন, সেলফ টক, আপনার নিজের সাথে যে কথা বলেন, এই কথা বলাটা যখন পজিটিভ হবে, এই কথা বলার মাধ্যমে কিন্তু আপনার কি হবে, আপনার জীবন পরিচালিত হবে। আপনি যেটা বলেন সেটাই কিন্তু করার চেষ্টা করেন, যেটা বলেন এটা করব না মানে করেন না, যেটা বলেন এটা করব সেটার জন্য ট্রাই করেন। তার মানে কি আপনার চালিত করছে আপনি আপনার কি সেলফ টক। এই সেলফ টকটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট আমাদের লাইফে। সেলফ টক করবেন, নিজের সাথে কথা বলবেন। এবং আমরা কি করি, রিসার্চ বলে এরকম যে আমরা আমাদের নিজের সাথে কথা বলি, যেমন এখন সেলফ টক করতেছি নিজেই, এগুলো কিন্তু রিপিটিটিভ, মানে আগের দিনের কোনো একটা টপিক নিয়ে আমি আবার চিন্তা করতেছি, রিপিট, এগুলো কিন্তু রিপিট হয়। এই রিপিটটা কম করার ট্রাই করবেন, মানে নতুন কিছু চিন্তা করবেন, নতুন কিছু কথা বলার ট্রাই করবেন। আমি যেমন নতুন অনেক টপিক নিয়ে কথা বললাম, এই টপিকগুলো নিয়ে আপনি কি করবেন, কথা বলা ট্রাই করবেন, নিজের সাথে কথা বলবেন। পজিটিভ, বি পজিটিভ মাইন্ডসেট, নট নেগেটিভ। আমি আবারও বলছি, এটা মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট। এই জিনিসগুলো কিন্তু আমি বারবার বলতেছি, এটা কিন্তু প্রতিদিন বলবো না। আজকে এই টপিকে কথা হচ্ছে, আজকে বলবো, এরপর থেকে যখন যে টপিকে কথা হবে তখন সেই টপিক নিয়ে কথা বলবো। অতএব আপনাদের এই জিনিসগুলো আপনাদের কি করতে হবে, নিজে প্র্যাকটিস করতে হবে। আরেকটা যেটা বিষয় বলছিলাম, এটা আমরা ফ্রি সেশন নিব। সেশনটা হবে 1 মে, মে দিবসে আমরা সেশন নেব শ্রমিকদের জন্য উৎসর্গ করে। যেমন শ্রমিকরা কি করে, কঠোর পরিশ্রম করে কি হয়, আর্নিং করে, অনেক কষ্ট করে, দিনমজুর, অনেক কষ্ট করে টাকা ইনকাম করে, অনেক কষ্ট, তাদের কায়িক পরিশ্রমের কি ফলস্বরূপ তারা মানি জেনারেট করে। আমরা কি করতে পারি, অনলাইনে তো কায়িক পরিশ্রম নাই, আমার কি কোদাল দিয়ে জমিতে ফসল চাষ করতে হচ্ছে, কোদাল দিয়ে কোবাইতে হচ্ছে না। আমরা বলি অনলাইনে কি, অনলাইনে, যে আপনি অনলাইনে কি করছেন, কাজ করছেন। অনেকে বলে যারা ফ্রিল্যান্সিং করে কি, অনলাইনে কামলা দেয়, মানে অনলাইনে তারা কি কাজ করতেছে। তা আপনি কি করতে হবে, অনলাইনে স্মার্ট ওয়ে, স্মার্ট ওয়েতে কাজ করতে পারেন, নট হার্ড ওয়ার্ক। আপনার রাত জেগে কাজ করতে হবে না, সবাই একটা মিথ যে রাত জেগে আপনার অনলাইন অনলাইন কাজ মানে রাত জেগে কাজ করতে হবে না। আপনাকে কি মানে কোথাও কোনো নিয়মে রুলসে আছে যে রাত জেগে কাজ করতে হবে? আপনি দিনের যে কোনো একটা পার্ট, একটা সার্কেল, একটা পিরিয়ড ধরে আপনি কাজ করতেই পারেন। আপনার রাত জাগতে হবে কেন? রাত না জেগেও আপনি কাজ করতে পারেন। কিন্তু আমাদের
সবার সাইকোলজি, এগুলো কিন্তু কিন্তু কি সব সাইকোলজিক্যাল বিষয়, আদার্স কিছু না। আমরা কি আগে কাজ করি নাই? যেমন আস্তে আস্তে দেখুন এখন রাত জাগার হারটা অনেক কমে গেছে কেন? ফ্রিল্যান্সিং মার্কেটগুলো থেকে কি সবাই সুইচ করে কি করছে, বিজনেসে কনভার্ট হচ্ছে। আপনাকেও যেটা হতে হবে। আপনি যদি ফ্রিল্যান্সিং করে থাকেন, এখন কি হচ্ছে, একটা ফেসবুক পেজ খুলে একটা ইউটিউব চ্যানেল দিয়ে তার লাইফে আর্নিং জেনারেট করতেছে, তার লাইফে ভ্যালু অ্যাড করতেছে নিজে 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 কর্মক্ষম। তার জন্য সে ফাইবার আপওয়ার্কে গিয়ে ক্লায়েন্টদের সাথে রাত ধরে চ্যাটিং করে তাকে কনভার্ট করে লিড থেকে তাকে সার্ভিসে নিয়ে এসে পেইডে নিয়ে এসে তাকে কাজ ডেলিভারি দিয়ে তারপরে একটা আপনি রেভিনিউ জেনারেট করলেন, সেইখান থেকে একটা কমিশন আবার তাদেরকে ফাইবার আপওয়ার্কে দিতে হলো। কত পরিশ্রম! ওইখানে কি হয়, 5 বছর 10 বছর কাজ করে আপনার রেভিনিউ হবে কত, 10K, 15K, 20K, 50K। তাই তো আপওয়ার্কে একটা মানে টপ রেটেড ফ্রিল্যান্সার কত আর্নিং, সর্বোচ্চ 50K, 100K। কত বছর কাজ করছে? টাইম 5 বছর 10 বছর ধরে কাজ করে সে। সে ওডেক্স থাকতে কাজ করে এখন আপওয়ার্ক। তাহলে কি কত, দেখেন তার কত টাইম, এত টাইম দিয়েছে, দিয়ে সে 50K আর্নিং করছে। কিন্তু যেটা আপনি কি করতে পারেন, স্মার্ট ওয়ার্ক যদি করতে পারেন, ওই আর্নিংটা আপনি 1 মাসেই করতে পারেন। অনলি 1 মান্থ পসিবল। তো এইটাতে আপনারা এই জয়নিং, যেটা জয়নিংটা টোটালি আপনাদের জন্য ফ্রি থাকছে প্রথম 100 জনের জন্য। পরবর্তী 101তম জন থেকে অবশ্যই পেইড মানে ফি দিয়ে তারপরে জয়েন হতে হবে। এটা চলবে 1 মে 2025 8টা থেকে রাত 11টা পর্যন্ত নন স্টপ 3 ঘন্টার সেশন। 3 ঘন্টার সেশন একটা ইম্প্যাক্টফুল, আপনার লাইফের ইম্প্যাক্টফুল একটা জার্নি হতে চলেছে। এবং এই এই সেশনের পরে আশা করি আপনার লাইফ চেঞ্জ হবে আর লাইফকে নতুনভাবে দেখতে পারবেন। অনলাইন জগতে মানে অনলাইন ইনকাম, মেক মানি অনলাইন, অনলাইন বিজনেস, ডিজিটাল মার্কেটিং। মানে ডিজিটাল মার্কেটিং মানে আমরা কি বুঝি, মানে মানে ডিজিটাল মার্কেটিং, ফেসবুকে অ্যাড দিতে জানলে আমি একজন ডিজিটাল মার্কেটার। এসইও, আমি একটা ট্রেডিশনাল এসইও কিওয়ার্ড রিসার্চ, একটা এইচর‍্যাপ বা সেমরাশের টুলস ইউজ করে আমি কিওয়ার্ড রিসার্চ করে ব্লগ পোস্ট করলাম, মানে আমি একজন ফ্রিল্যান্সার, আমি একজন ডিজিটাল মার্কেটার। না, কিছুই না এখনকার যুগে, এখন কিছুই না। দেখেন আগের যুগে আমরা যখন, আমি যখন 2014-15-তে যখন ওয়েব ডেভেলপমেন্টে কাজ করতাম, হ্যাঁ তখন কি হতো, ওয়েব ডেভেলপমেন্ট মানে অনেক কিছু, হ্যাঁ ওয়েব ডেভেলপার মানে অনেক কিছু। তারপরে দেখলাম না, ওয়েব ডেভেলপমেন্ট তো আস্তে আস্তে কি হচ্ছে, মানে প্রোগ্রামিং এর যে স্কিলগুলো, আমরা যেমন আমি যেমন পিএইচপি লারাভেল নিয়ে কাজ করি, পিএইচপি লারাভেলের কি হচ্ছে, এখন মানুষ এত টাকা দিয়ে এত কিছু করে করতে চায় না। তারা কি করে, শর্টকাট চলে আসছে কি, সিএমএস। আমি আমি ওয়ার্ডপ্রেস ইউজ করব, আমি ম্যাজেন্টা ইউজ করব, আমি জুমলা ইউজ করব, সব কাস্টমাইজ করেই দেওয়া আছে। আমি ড্রাগ অ্যান্ড ড্রপ করে আমি নিজের মতো কাস্টমাইজ ডিজাইন ডেভেলপমেন্ট করতে পারবো। আমি কেন এত প্রোগ্রামিং এর প্যারার মধ্যে যাব? তাহলে কি এটার পরে কি আসলো, এআই। এআই এসে আবার কি হয়েছে, আরো ইজি। এআই এসে কি এআই তে আপনি কি করছেন, চ্যাট জিপিটি কে আপনি বলতেছেন আপনার কি দরকার, আপনি যেটা চাচ্ছেন সেটা আপনি চ্যাট জিপিটি কে বলছেন, চ্যাট জিপিটি সেটা আপনার হয়ে কাজ করে দিচ্ছে। তার মানে কি, প্রশ্ন করে আপনাকে কিন্তু চ্যাট জিপিটি কে জানতে হবে। আপনি যদি সঠিক প্রশ্ন না করতে পারেন, সে কিন্তু সঠিক উত্তর দিবে না। আমি গতদিন একটা এআই প্রম্পট দিয়েছিলাম চ্যাট চ্যাট জিপিটির। ওই চ্যাট জিপিটির যে এআই প্রম্পট, ওই এআই প্রম্পট দিয়ে যদি আপনি আর্টিকেল জেনারেট করেন, অ্যাজ এ হিউম্যান যেভাবে লিখে সেইভাবে আপনি, চ্যাট জিপিটি আপনাকে লিখে দিবে। কারণ চ্যাট জিপিটির একটা অ্যালগোরিদমে আপনাকে লিখে দেয় অ্যাজ ইউজুয়াল সবার জন্য, কিন্তু ওই অ্যালগোরিদমটা আপনাকে হ্যাক করতে হবে। মানে ওদের সিকোয়েন্সের বাইরে গিয়ে আপনাকে লিখে যেন দেয়, সেটার জন্য আপনার প্রশ্ন করা জানতে হবে, প্রম্পট লেখা জানতে হবে। ছোটবেলা থেকে আমাদের কি শেখানো হয়েছে, কিভাবে অ্যান্সার দিব। ছোটবেলায় যখন একাডেমিক পড়াশোনা করতাম, কি প্রশ্ন করতো, আমরা অ্যান্সার দিতাম, পরীক্ষার খাতায় অ্যান্সার দিতাম। কখনো কি প্রশ্ন করা শিখাইছে কেউ? টিচাররা প্রশ্ন করতো, আমরা অ্যান্সার দিতাম। এখন আপনি কি করতেছেন প্র্যাকটিক্যাল লাইফে, আপনি আপনি কি শুধু অ্যান্সার দিচ্ছেন না? আপনি গুগলকে যদি প্রশ্ন করতে না পারেন, গুগল আপনার সঠিক অ্যান্সার দিবে? দিবে না। তার মানে কি, সঠিক কিওয়ার্ড দিয়ে সঠিকভাবে প্রশ্ন করতে জানতে হবে। চ্যাট জিপিটির কাছে কি আপনার সঠিকভাবে যদি আপনি প্রশ্ন না করতে পারেন, সে কিন্তু
সঠিক মানে রেজাল্ট উপযুক্ত এবং হাই কোয়ালিটি আপনার রেজাল্ট দিবে না, দিতে পারবে না, কারণ আপনি প্রশ্নই করতে জানেননি। তাহলে কি ওই প্রশ্নটা প্রম্পট, আমরা প্রম্পট সেইভাবে জেনারেট করতে হবে। তো প্রত্যেকটা কাজের জন্য আমি এক একটা প্রম্পট জেনারেট করে আপনাদের দেখাবো, এবং আর্টিকেল কোয়ালিটি বলেন A to Z ওভারঅল মানে এতটাই ইম্প্যাক্ট পড়বে আপনাদের লাইফে, আশা করি হিউজ ইম্প্যাক্ট পড়বে। এবং 100 ডেজের আমরা একটা চ্যালেঞ্জ নিব, আমি কিন্তু এখানে বলছি যে 100 ডেজের একটা চ্যালেঞ্জ নিব, আপনারাই নিবেন। 100 ডেজে 100K আর্নিং। এখন এইখানে বলবেন 100 ডেজে কি হবে, একদিন দেখা যাচ্ছে 1K হলো, একদিন 500 হলো, একদিন 200 হলো, মানে এভারেজ এভারেজ আমরা তো চ্যালেঞ্জ নিতেই পারি, আমরা তো চ্যালেঞ্জ নিতেই পারি, নিয়ে আমরা তো জার্নি শুরু করতেই পারি। করলে কি আমরা তো একটা পর্যায়ে 100K না হোক, কারো 10K হবে, কারো 1K হবে, কারো 100K হবে, কারো 100K ক্রস করে যাবে, যেতেই পারে। সাইকোলজিক্যাল আপনার মাইন্ডে সেটা বিশ্বাস করাইতে হবে যে এটা পসিবল, সম্ভব। কিন্তু যারা অনলাইনে কাজ করেন, গুগল অ্যাডসেন্সে কাজ করেন, এটা কিন্তু সম্ভব। যেটা নিয়ে এটা কিন্তু প্র্যাকটিক্যাল, আপনারাই করবেন, আপনাদের দিয়েই আপনারাই করবেন, নিজেরাই করবেন। তো এরপরে হচ্ছে আমরা বিলিয়নার জার্নি নিয়ে কথা বললাম। এই বিলিয়নার জার্নি আশা করি আপনাদের লাইফে অনেক ইম্প্যাক্ট পড়বে। আর অবশ্যই এই সেশনে সামনে আমাদের যে ক্লাসগুলো হবে, এই ক্লাসগুলো জয়েন করবেন, এবং আমাদের এই একটা সুযোগ যেটা আপনাদের অপরচুনিটি, এটাতেও আপনারা জয়েন করবেন। আজকের মতো এই পর্যন্তই। নেক্সট সেশনে আমরা আবার আরবিটিজ ব্লগিং এর একটা টপিক নিয়ে কথা বলবো। ধন্যবাদ।